পেট্রোল পাম্পগুলোর মধ্যে জ্বালানি তেলের সংকটের কারণে পেট্রোল পাম্প কর্তৃপক্ষ যারা আছেন তারা খুব বেশি একটা জ্বালানি তেল দিতে পারছেন না যারা চালক রয়েছেন। ঠিক আমার পেছনে দেখছেন যে এই পেট্রোল পাম্পটি মূলত তেল দেওয়া শুরু করেছে 11টার দিকে। সকাল থেকে এই পেট্রোল পাম্প বন্ধ ছিল, কারণ তাদের কাছে ডিপো থেকে তেল এসে পৌঁছায়নি, এবং যখনই তারা তেল পেয়েছে ঠিক তখন থেকেই তারা তেল দেওয়া শুরু করেছে, তবে সেটি রেশনিং পদ্ধতিতে। আমরা দেখেছি মোটর বাইক যারা আছে তাদেরকে 200 টাকার করে অকটেন দেওয়া হচ্ছে। এর বাইরে যারা প্রাইভেট কার চালক তাদেরকে 1000, এবং অতীব জরুরি যারা আছেন তাদেরকে 1500 করে কিছু কিছু ক্ষেত্রেও দেওয়া হচ্ছে। আর নিশ্চয় আমার পেছনে দেখছেন যে বাইকারদের যে চালক রয়েছেন তাদের আসলে একটি দীর্ঘ সারি দেখছি, এবং এই সারিটি সকাল 11টা থেকে মূলত তারা তাদের যে তেল সেটি দেওয়া শুরু করেছেন। এবং আমরা এখানে পাম্প কর্তৃপক্ষ যারা আছেন তাদের সাথে কথা বলেছি, তারা আসলে যেমনটি বলছেন যে ডিপো থেকে তাদের দৈনিক যে পরিমাণ চাহিদা থাকে, অর্থাৎ এই পাম্পের কথাই যদি বলতে চায় তারা 9500 লিটার যে তেল সেটির রিকোয়ারমেন্ট দিয়েছিলেন, তবে তারা পেয়েছেন 4500 লিটার তেল, অর্থাৎ প্রয়োজনের চেয়ে অনেকটা কম তাদেরকে তেল দেওয়া হচ্ছে, যার কারণে যারা আসলে গ্রাহক যারা আসছেন তাদেরকে প্রয়োজনীয় তেল তারা দিতে পারছেন না। ফলে 200 টাকা করে রেশনিং পদ্ধতির আগের যে পদ্ধতি ছিল সেটিতে করে তারা আসলে তেল দেওয়া হচ্ছে, যার কারণে এখানে যারা বেশিরভাগ পরিবার নিয়ে বের হয়েছেন কিংবা রাইড শেয়ারিং এর সাথে যুক্ত তাদের আসলে বেশ ভোগান্তি পোহাতে হচ্ছে। কারণ বিভিন্ন পেট্রোল পাম্পগুলোর মধ্যে দেখা যাচ্ছে যে দীর্ঘ সারি এবং দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে 200 টাকার করে তেল তাদেরকে দেওয়া হচ্ছে, এবং সেটি দিয়ে তারা কোনো রকম 1 থেকে 2 দিন তারা চালিয়ে নিচ্ছেন। এরপর আবারও তারা এই ধরনের লাইনে আসলে তাদেরকে দাঁড়ানোর প্রয়োজন পড়ছে। আমরা যতটুকু দেখেছি পদ্মা কিংবা যমুনা এই ধরনের যে ডিপোগুলো থাকে সেখানকার যে সকল প্রয়োজনীয় পাম্পগুলো আছে সেখানে আসলে খুব কম মূল্যেই তাদেরকে যেটুকু চাহিদা আছে তার চেয়ে অনেক কম আসলে তাদেরকে তেল দেওয়া হচ্ছে। অর্থাৎ তারা বলছেন যে তাদের কাছে তেলের সংকট, কিন্তু তাদের কাছে তেল নেই এমন বলছেন। তবে পাম্প কর্তৃপক্ষ আসলে যেটি বলছেন যে তারা তেল মজুত করে রেখেছেন, সেখানে আসলে তদারকির প্রয়োজন আছে। এবং পাম্প কর্তৃপক্ষ আরও যেটি বলছেন যে তারা আসলে প্রয়োজনীয় যে রিকোয়ারমেন্ট থাকে, তাদের যে চাহিদা থাকে সেটির তুলনায় তারা অনেক কম মূল্যে তারা আসলে জ্বালানি তেলগুলো সংগ্রহ করতে পারছেন, যার কারণে গ্রাহকদের কাছে আসলে খুব কমভাবে আসলে তারা দিতে পারছেন, ফলে তাদের আসলে এক প্রকার ভোগান্তি। আপনি কি রাইড শেয়ারিং সঙ্গে যুক্ত কিনা, বা কি অবস্থা তেলের পাম্পগুলোর কি অবস্থা, কি ধরনের ভোগান্তি হচ্ছে? সবগুলোতে তো একই অবস্থা, তেল দিচ্ছে না। কোনো কোনো পাম্প তো বন্ধই, সেগুলো যা দিচ্ছে 200 টাকা, 200 টাকার উপর কোনো তেল দিচ্ছে না। তাও সিরিয়াল অনেকক্ষণ, ঘন্টা 2 ঘন্টা তেল বেশি খায় গাড়িগুলিতে, কিন্তু এগুলো কোনো রাইড মারে না, বাসায় ইউজ করি অফিসিয়াল কিছুক্ষণ যায় এইরকমই অফিসিয়াল কাজে। রাইড মারলে তো আরো তেল লাগবে। আমরা দেখছিলাম যে তারা যেটা বলছেন যে পরিমাণ তাদের চাহিদা আছে সে পরিমাণ তেলের আসলে তারা ঘাটতি পূরণ করতে পারছেন। একটু ভাই জানাবেন যে এই যে তেল নিয়ে যে তুলকালাম কাণ্ড চলছে, এটা দিয়ে আসলে আপনাদের কি পরিমাণ ভোগান্তি হচ্ছে? অনেক ভোগান্তি হচ্ছে, আমাদের অনেক ভোগান্তি হচ্ছে। আমরা অফিসে আসার সময় আমাদের বলগাল থেকে আপ ডাউন করলে এখানে 1 লিটার তেল লাগে, সর্বোচ্চ 1 লিটার তেল লাগে, তো দেয় 2 লিটার। অনেকদিন আসতে পারে, অনেকদিন আসতেও পারে না। সামনে তো অফিস শুরু হয়ে গেছে, কীভাবে কী করবে এটা বুঝতেছি না। এখানে আসলে কি মনে হয়, এখানে আসলে তেল আপনারা পাচ্ছেন না কেন? সরকার তো বলছে তেল আছে। এটা তো বুঝতেছি না, তেল কি আসতেছে নাকি আসতেছে না এটা আমরা বুঝতেছি না। তেল তো বলতেছে যে কি, সরকারে বলতেছে প্রচুর তেল মজুত আছে, এরপরও মনে বছরগুলো আসতেছে না, ওখান থেকে তেল দিচ্ছে না, এরকম আছে। যেমনটি শুনছিলাম যে তিনি বলছিলেন তার অফিস শুরু হয়েছে, এবং এখন যেহেতু অফিসের জন্য মানুষের আসলে যাতায়াত সেটা আরও বেড়ে গেছে। এতদিন যেহেতু ঈদের ছুটি ছিল, এখন আসলে মানুষের যে তেলের চাহিদা সেটা আরও বেড়ে গেছে। ফলে এই যে বিভিন্ন পেট্রোল পাম্প ঘুরেও তারা অনেক পেট্রোল পাম্প বন্ধ রেখেছেন, এবং যেখানে তেল পাওয়া যাচ্ছে সেখানে কিন্তু এই ধরনের দীর্ঘ সারি, যেখানে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েও তারা তেল পাচ্ছেন 200 টাকার, এবং যারা প্রাইভেট কার চালক আছেন তারা পাচ্ছেন 1000 টাকার। অর্থাৎ এই তেল দিয়ে তারা যেটি বলছেন যে কিছুক্ষণ চালানোর পরে আসলে তাদের আবার তেলের চাহিদা থাকে, ফলে আবারও তাদেরকে বিভিন্ন পেট্রোল পাম্প ঘোরার পর যেখানে তারা তেল পাচ্ছেন সেখানে দীর্ঘক্ষণ লাইনে তাদের দাঁড়াতে হয়। আর আপনি নিশ্চয় অফিসে যাবেন বা অফিসের কাজ কি দেরি হয়ে যায় কিনা এই ধরনের তেল সংগ্রহ করতে গিয়ে? এখন 200 টাকার তেল নিতে দেখা যায় যে 1 ঘন্টা 4 ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয়। আসলে আমাদের জানা মতে আপনার যথেষ্ট পরিমাণ তেল বাংলাদেশে আছে। সরকার যদি এটা ব্যাপারে একটা ভালো উদ্যোগ নেই, বা ম্যাজিস্ট্রেট দিয়ে যদি প্রতিটা পেট্রোল পাম্পে ইয়ে করে যে আপনারা তেল দিচ্ছেন না কেন, বা যা চায় তা দেন না কেন, তাহলে দেখবেন যে হয়তো আমাদের এই অভাবটা বা এই সংকটটা দ্রুত বেরিয়ে চলবে। নিশ্চয়ই দর্শক, আমরা শুনছিলাম তারা যেটি বলছেন যে সঠিক তদারকি করলেই হয়তো এই ধরনের তেল নিয়ে যে তুলকালাম কাণ্ড চলছে
সেটা হয়তো কিছুটা বন্ধ করা যাবে। আমরা চট্টগ্রামের বিভিন্ন যে পেট্রোল পাম্পগুলো আছে সেখানে আমরা ঘুরে দেখেছি, সেখানকার চিত্র আসলে দেখেছি বেশিরভাগ পেট্রোল পাম্পই বন্ধ, এবং যেখানে তেল পাওয়া যাচ্ছে সেখানে দেখতে পেয়েছি যে চালকদের দীর্ঘ সারি, তাদেরকে রেশনিং পদ্ধতিতে দেওয়া হচ্ছে, কিংবা কোনো কোনো পেট্রোল পাম্পে নির্ধারিত করে কোটার মাধ্যমে তাদেরকে তেল দেওয়া হচ্ছে, অর্থাৎ তুলনামূলক অনেক কমই আসলে তারা তেল পাচ্ছেন, যার কারণে আবারও কিছুক্ষণ চালানোর পর তাদেরকে দীর্ঘ লাইনে দাঁড়াতে হচ্ছে। এবং পাম্প কর্তৃপক্ষ এখানে বাধ্য, আমরা তাদের সাথে কথা বলেছিলাম, তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে অর্থাৎ বিভিন্ন ডিপোগুলোর মধ্যে তেলের, তারা অভিযোগ করেছেন বিভিন্ন ডিপোগুলোর মধ্যে তেলের মজুদ আছে, কিন্তু তারা আসলে তেল সরবরাহ করছে না। তারা ডিজেল কিংবা অন্যান্য যেই জ্বালানি তেল সেগুলোর কোনো ঘাটতি নেই, কিন্তু যেখানে অকটেনের সবচেয়ে বেশি প্রয়োজন সেখানে অকটেনই তাদেরকে কম দেওয়া হচ্ছে, রেশনিং পদ্ধতিতে তাদেরকে অকটেন দেওয়া হচ্ছে, এবং সেটি দিয়ে তারা কোনো রকম এই যে ভিড় দেখা যাচ্ছে এই ভিড়ের মধ্যে তারা 2-3 ঘন্টা তারা কোনো রকম আসলে তেল দিতে পারেন, এরপরে আবারও পাম্পে তেল থাকে না, যার কারণে তেল অকটেন নেই বলে তারা ঘোষণা দিয়ে পাম্প বন্ধ করে দেন। অর্থাৎ এই ধরনের ভোগান্তির কারণে তারাও আসলে বেশ কয়েকদিন ধরেই চরম মূল্য দিচ্ছেন, এবং যেটি আসলে পাম্প কর্তৃপক্ষ কিংবা যারা চালক রয়েছেন বিভিন্ন রাইড শেয়ার করেন তাদেরকে আসলে চরম মূল্য দিতে হচ্ছে। চট্টগ্রামে কিংবা সারা দেশে তেল নিয়ে যে অস্থিরতা সেটি গত কয়েকদিন ধরে আমরা দেখছিলাম, এবং সরকার যেখানে বারবার বলছেন যে তেলের কোনো সংকট নেই কিংবা তেলের কোনো ঘাটতি নেই, তেলের মজুদ আছে, আমদানি সরবরাহ স্বাভাবিক আছে, সেখানে গ্রাহক কিংবা যারা চাহিদা সম্পন্ন যারা আছেন তাদের তেলের প্রয়োজন, তারা বলছেন যে আসলে তেলের বাজারে এখনও কেন এত অস্থিরতা। তারা বলছেন সঠিক তদারকি কিংবা বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করা দরকার, এবং ডিপোগুলোর মধ্যে বেশিরভাগ অভিযান পরিচালনা করানো গেলেই মূলত এই ধরনের তেল নিয়ে যে তেলেশমাতি সেটা কোনো রকম কমানো যাবে বলে তারা মনে করছেন। আমরা নিশ্চয়ই দেখছি এখানে এই পেট্রোল পাম্পের যেই কর্তৃপক্ষ তারা যেটি বলছেন তাদের আজকে 9,500 লিটার তেলের চাহিদা ছিল, কিন্তু তারা পেয়েছেন 4,500 লিটার তেল, এবং যার কারণে তারা প্রত্যেকটি চালককে 200 টাকার করে তেল দিতে পারছেন যারা মোটর বাইক চালক, আর যারা প্রাইভেট কার চালক আছেন তাদেরকে 1,000 করে তেল দিতে পারছেন। অর্থাৎ আগের যে রেশনিং পদ্ধতি যেটি ছিল সেটির মাধ্যমে আসলে তারা তেল দিতে পারছেন। আমরা দেখছি 200 টাকার করেই তারা আসলে তেল দিতে পারছেন। এখন যে তেল আছে আপনাদের কতক্ষণ চালাতে পারবেন? মোটামুটি 4টা পর্যন্ত চালাতে পারবো, 4টা পর্যন্ত, এরপর আবার বন্ধ করে দিবেন? যতক্ষণ আছে ততক্ষণ চালাবো। ডিজেল থাকবে, এলপিজি থাকবে, আপনার বন্ধ করবে, যতক্ষণ আছে ততক্ষণ চলবে। শুনছিলাম যে তারা আসলে যতটুকু তেল আছে ততক্ষণ পর্যন্ত চালাতে পারবেন, অর্থাৎ তেল যদি শেষ হয়ে যায় তাহলে আসলে তাদের আর কিছু করার থাকে না, তাদের কাছে মজুদ খুব কমই আছে, অর্থাৎ তেল যেটি আছে সেই এই যে ভিড় দেখা যাচ্ছে এটির আর কিছু করে হয়তো তারা চালিয়ে নিতে পারবেন। অর্থাৎ চট্টগ্রামের প্রত্যেকটি পেট্রোল পাম্পে আমরা ঘুরে দেখেছি বেশিরভাগ পেট্রোল পাম্প বন্ধ, এবং এটিও সকাল থেকে বন্ধ ছিল, যখনই তাদের কাছে তেল এসে পৌঁছেছে ঠিক তখনই তারা আসলে তেল দিতে পেরেছেন। অর্থাৎ আমরা দেখছি যে নিশ্চয়ই যমুনা ডিপো থেকে এখানে তেল তারা নিয়ে এসেছেন, এবং তারা যেটি অভিযোগ করেছিলেন যে 4,500 লিটার তারা আজকে তেল পেয়েছেন, এবং সেটি দিয়ে মোটামুটি 4টা পর্যন্ত এই যে ভিড় দেখা যাচ্ছে 4টা পর্যন্ত তারা কোনো রকম চালিয়ে যেতে পারবেন। অর্থাৎ এই ধরনের চিত্র আমরা দেখেছি গত রমজানের আগে, রমজান থেকেই পুরো এই চিত্র দেখেছি, রমজান জুড়েই চালকদের মাঝে এক ধরনের অস্থিরতা, এবং এখানে যারা যারা তেল দিচ্ছেন তাদের সাথে কথা বলেছে, তাদের ঘন্টায় 4-5 জনের সাথে তাদের তর্ক বিতর্ক হচ্ছে, কারণ যে পরিমাণ তেলের চাহিদা আছে সেই পরিমাণ তেল তারা দিতে পারছেন না, ফলে তাদের সাথে এক ধরনের বাকবিতণ্ডাও কিন্তু হচ্ছে। সেই চিত্র আমরা এখানে কয়েকবার দেখেছি। অনেকক্ষণ ধরে আমরা এই পেট্রোল পাম্পে অবস্থান করছিলাম, তো চট্টগ্রামের বেশিরভাগ পেট্রোল পাম্পের চিত্র আসলে এমন আমরা দেখতে পেয়েছি, এবং সেখানে তেলের যে সংকট সেটি আসলে দেখা যাচ্ছে। বিশেষ করে গ্রাহকদের এক ধরনের কথা বলছেন, তারা অস্থিরতা তারা বলছেন বারবারই যে যেখানে সরকার বলছে তেলের সংকট নেই সেখানে কেনই বা তারা তেল পাচ্ছেন না, কিংবা সেখানে তেল চাইতে গিয়ে কেনই বা রেশনিং পদ্ধতিতে তাদেরকে তেল সংগ্রহ করতে হচ্ছে। সেই বিষয় নিয়ে তারা বেশ উত্তেজিত, এবং সেই কথায় তারা বারবারই অভিযোগ করছেন। তো এই ছিল চট্টগ্রামে যে পেট্রোল পাম্পগুলো রয়েছে সেখানকার চিত্র নিয়ে আমার কাছে থাকা এই পর্যন্ত সবশেষ যুক্ত ছিলাম সাজাদ হুসাইন।